বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তার গুনিয়াতুত তালিবিন গ্রন্থে বিস্তারিতভাবে 10 জন নবীর 10টি বড় বিজয়ের কথা আশুরার সাথে যুক্ত করেছেন। তিনি লিখেছেন, আশুরার দিন রোজা রাখা 1 বছরের গুনার কাফফারা এবং এটি এমন একটা দিন যখন আসমান জমিন সৃষ্টি হয়েছে। বাংলাদেশের মানুষের মধ্যে অনেকদিন ধরেই একটা ধারণা প্রচলিত যে আশুরা মানেই কেবল কারবালার বিয়োগান্তক ঘটনা এবং এটি মূলত শিয়া সম্প্রদায়ের একটা ধর্মীয় অনুষ্ঠান। রাস্তাঘাটে তাজিয়া মিছিল, শোকগাথা আর মাতমের দৃশ্য এসব দেখে অনেকেই মনে করতেন এই দিনের গুরুত্ব কেবল ইমাম হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতের সাথে যুক্ত। কিন্তু ইসলামের সুদীর্ঘ ইতিহাস, কুরআন, হাদিস এবং তাফসির গ্রন্থগুলোকে বিশ্লেষণ করলে দেখা যায় আশুরার গুরুত্ব কারবালার ঘটনার চেয়েও কয়েক হাজার বছরের প্রাচীন। ইসলামী হিস্ট্রিওগ্রাফি পর্যবেক্ষণ করলে দেখা যায় এটি সৃষ্টির আদি থেকে চলে আসা একটা মহিমান্বিত দিন, যা বিশ্বের অসংখ্য নবী রাসূলের জীবনের মোড় পরিবর্তনকারী অসংখ্য ঘটনার সাক্ষী দিন। ইসলামী বর্ষপঞ্জির প্রথম মাস মুহররম। মহান আল্লাহ তাআলা সৃষ্টির শুরু থেকেই 12টি মাস নির্ধারণ করেছেন, যার মধ্যে 4টি মাস অত্যন্ত সম্মানিত ও পবিত্র। সূরা আত-তাওবার 36 নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, নিশ্চয়ই মাসসমূহের সংখ্যা আল্লাহর কাছে 12, আর তা সুনির্দিষ্ট রয়েছে আল্লাহর কিতাবে সেদিন থেকে যেদিন তিনি সৃষ্টি করেছেন আসমান ও জমিন। এর মধ্যে 4টি মাস সম্মানিত। এই সম্মানিত মাস 4টি হলো রজব, জিলকদ, জিলহজ ও মুহররম। ইসলামী আকীদা ও বিভিন্ন তাফসির গ্রন্থ অনুসারে, যেমন তাফসিরে তাবারি, তাফসিরে দুরুরে মানসুর অনুযায়ী আশুরার দিনটি কেবল একটা তারিখ নয়, বরং এটি মহাবিশ্বের এক মাহেন্দ্রক্ষণ। এইসব তাফসিরে বর্ণিত আছে যে আল্লাহ তাআলা 6 দিনে আসমান ও জমিন সৃষ্টির পর মুহররমের 10 তারিখ জুমআর দিনে আরশে সমাসীন হন। বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তার গুনিয়াতুত তালিবিন কিতাবে উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলা এই দিনে আরশে সমাসীন হন এবং এই দিনেই পৃথিবীর ধ্বংস বা কিয়ামত সংগঠিত হবে। এমনকি দুনিয়াতে সর্বপ্রথম রহমতের বৃষ্টিও এই আশুরার দিনেই বর্ষিত হয়েছিল। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় মানব জাতির ক্রান্তি লগ্নে আল্লাহ তাআলা এই বিশেষ দিনে তার প্রিয় নবী ও রাসূলদের অলৌকিকভাবে সাহায্য করেছেন। যেমন এই দিনে মানব জাতির আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয় এবং তার তওবা কবুল করে তাকে ক্ষমা করা হয়। এই দিনে নূহ আলাইহিস সালাম এর মহাপ্লাবনের সময় তার নৌকা সুদীর্ঘকাল ভেসে থাকার পর 10ই মুহররমে জুদি পাহাড়ের পাদদেশে স্থির হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই দিনে জন্মগ্রহণ করেন এবং নমরুদের অগ্নিকুণ্ড থেকে অলৌকিকভাবে মুক্তি লাভ করেন। আশুরার সবচেয়ে প্রসিদ্ধ ঘটনাবলীর একটি হলো ফেরাউনের হাত থেকে বনি ইসরাইলের মুক্তি। হযরত মুসা আলাইহিস সালাম তার অনুসারীদের নিয়ে নীল নদ পাড়ি দিয়েছিলেন আর ফেরাউন সদল বলে সেদিন সেখানে ডুবে মারা গিয়েছিল। হযরত ইউনূস আলাইহিস সালাম এই দিনে তিমি মাছের পেট থেকে মুক্তি পেয়েছিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘ 18 বছর কঠিন রোগ ভোগ করার পর এই পবিত্র দিনে সুস্থতা লাভ করেছিলেন। এই ঘটনা প্রবাহ প্রমাণ করে যে আশুরা সবসময় মজলুমের মুক্তি এবং জালিমের পতনের দিন হিসেবে ইতিহাসে চিহ্নিত হয়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মদিনায় হিজরত করেন তখন দেখলেন ইহুদিরা আশুরার দিনে রোজা পালন করছে। কারণ জানতে চাইলে তারা বলে, এটি সেই মহান দিন যেদিন আল্লাহ মুসা আলাইহিস সালামকে মুক্তি দিয়েছিলেন এবং ফেরাউনকে ডুবিয়ে মেরেছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, মুসা আলাইহিস সালাম এর আদর্শ অনুসরণে তোমাদের চেয়ে আমরাই বেশি হকদার। এরপর থেকে তিনি নিজে রোজা রাখতেন এবং উম্মতদের রোজা রাখার নির্দেশনা দিতেন। তবে ইহুদিদের সাথে যেন সাদৃশ্য না হয় সেজন্য তিনি আশুরার দিনের সাথে মিলিয়ে আগে বা পরে আরও একটি রোজা রাখার পরামর্শ দেন। সহিহ বুখারী ও মুসলিম শরীফের বর্ণনা অনুযায়ী রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা রাখা মুসলমানদের জন্য বাধ্যতামূলক ছিল। ইমাম ইবনে কাসির তার বিখ্যাত ইতিহাস গ্রন্থ আল বিদায়া ওয়াল নিহায়া এবং
বিভিন্ন তাফসির গ্রন্থে বিশদভাবে বর্ণনা করেছেন যে সৃষ্টির শুরু থেকে আশুরার দিনটি কেন গুরুত্বপূর্ণ। বিশেষ করে হযরত মুসা আলাইহিস সালামের বিজয় এবং ফেরাউনের পতনের ঘটনাটি তিনি হাদিসের আলোকে জোরালোভাবে তার গ্রন্থে তুলে ধরেছেন। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি তার মুকাশাফাতুল কুলুব কিতাবে আশুরার ফজিলত এবং বিভিন্ন নবীদের জীবনের সাথে এই দিনের সম্পৃক্ততা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তিনি দেখিয়েছেন যে এই দিন শুকরিয়া আদায়ের দিন। ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি তার সহিহ বুখারীর জগৎ বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারীতে আশুরার রোজা এবং এর ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে দীর্ঘ আলোচনা করেছেন। তিনি প্রমাণ করেছেন যে ইসলাম আগমনের আগেও মক্কার কুরাইশরা এই দিনে রোজা রাখত। উপমহাদেশের মহান সংস্কারক শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি তার হুজ্জাতুল্লাহি বালিগাহ গ্রন্থে আশুরার রহস্য ও তাৎপর্য ব্যাখ্যা করেছেন। তিনি দেখিয়েছেন যে কিভাবে এই দিনটি বিশ্বজনীন এক ইবাদতের দিনে পরিণত হয়েছে। তিনি ব্যাখ্যা করেছেন যে কেন আশুরার দিনটি পূর্ববর্তী সকল জাতির কাছে পবিত্র ছিল। তিনি বলেন এটি এমন একটা দিন যা আল্লাহ তাআলা তার নবীগণের মাধ্যমে মানুষের কাছে সম্মানিত করেছেন। তিনি ইহুদিদের সাথে সাদৃশ্য বর্জন করার জন্য 9 ও 10 বা 10 ও 11 তারিখে রোজা রাখার যৌক্তিকতাও তুলে ধরেন। বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তার গুনিয়াতুত তালিবিন গ্রন্থে বিস্তারিতভাবে 10 জন নবীর 10টি বড় বিজয়ের কথা আশুরার সাথে যুক্ত করেছেন। তিনি লিখেছেন আশুরার দিন রোজা রাখা 1 বছরের গুনাহ কাফফারা এবং এটি এমন একটা দিন যখন আসমান জমিন সৃষ্টি হয়েছে। বাংলাদেশে আশুরা কেন্দ্রিক যে ভুল ধারণা প্রচলিত তা নিরসনে আলেম সমাজ, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান বিভিন্ন সময় ভূমিকা রেখেছে। বিশেষ করে আশুরা যে কেবল শিয়াদের নয় বরং এটি সমগ্র মুসলিম উম্মার এক রহমতের দিন, এই সত্যটি ব্যাপকভাবে বাংলাদেশের সুফি ও তরিকতপন্থী মানুষ প্রচার করেছে। শাহ সুফি সদরুদ্দিন আহমেদ চিশতি এবং সুফি সম্রাট দেওয়ানবাগী রহমতুল্লাহ আলাইহি সহ বহু সাধকের রচনা এই সত্য প্রচারে ভূমিকা রাখে। বিশেষ করে দেওয়ানবাগী পীর সাহেব 1985 সাল থেকে তার দরবারের মাধ্যমে এই দিনটির ব্যাপক প্রচার প্রসার শুরু করেন। সেই সময় সাধারণ মানুষের ধারণা ছিল আশুরা মানে শুধুই মাতম। তিনি পবিত্র কোরআন ও হাদিসের অকাট্য দলিলাদি উপস্থাপন করে এবং লিফলেট ও প্রচারণার মাধ্যমে মানুষকে জানান যে এটি মূলত আল্লাহর শুকরিয়া আদায়ের দিন। দেখা যায় 90-এর দশকে তার প্রচেষ্টায় বিজ্ঞ আলেমগণ দেশব্যাপী আশুরার গুরুত্ব ও ফজিলত তুলে ধরছেন। মূলত দেওয়ানবাগী পীর সাহেবের ধারাবাহিক প্রচেষ্টায় এবং সরকারের কাছে আশুরার তাৎপর্য বারবার তুলে ধরার ফলে 1995 সালে বাংলাদেশ সরকার প্রথমবারের মতো পবিত্র আশুরার রাষ্ট্রীয় গুরুত্ব স্বীকার করে তথ্য বিবরণী প্রকাশ করে। এভাবে সুফি সাধকদের নানাবিধ উদ্যোগের ফলে সাধারণ মানুষের মাঝে আশুরা নিয়ে শিয়া ভীতি বা ভুল ধারণা অনেকাংশে দূর হতে শুরু করে এবং দিনটা একটা সার্বজনীন রূপ লাভ করে। আশুরার আদি গুরুত্বের সাথে হিজরি 61 সনে যুক্ত হয় কারবালার বিয়োগান্তক অধ্যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রাণপ্রিয় দৌহিত্র হযরত ইমাম হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সত্য ও ন্যায়ের ঝান্ডা সমুন্নত রাখতে ইয়াজিদের বিশাল বাহিনীর বিরুদ্ধে মাত্র 72 জন সঙ্গী নিয়ে লড়াই করে শাহাদাত বরণ করেন। কারবালার এই ঘটনা আশুরাকে একটা নতুন মাত্রা দান করে। এই দিনটি আমাদের শেখায় যে বাতিলের কাছে মাথা নত না করাই ইসলামের মূল শিক্ষা। তবে মনে রাখতে হবে ইমাম হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আত্মত্যাগ আশুরার পবিত্রতাকে ম্লান করার জন্য নয়, বরং এই পবিত্র দিনের মর্যাদাকে আরো উচ্চকিত করেছে। শেষ কথা হলো, পবিত্র আশুরা কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা ফেরকার অনুষ্ঠান নয়। এটি ইসলামের ইতিহাস অনুসারে সৃষ্টির আদি রহস্যের উন্মোচন, নবীদের বিজয় এবং সত্যের পথে উৎসর্গ করার একটা সম্মিলিত দিন। আশুরার এই দিনটি আমাদের কাছে একদিকে যেমন আনন্দের, কারণ এই দিনটি আল্লাহ তার নবী ও রাসূলদের বিজয় দিয়েছিলেন, অন্যদিকে এই দিনটি গাম্ভীর্যেরও, কারণ এই দিনেই ইসলামের ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডি কারবালা সংগঠিত হয়েছিল। সময়ের অন্য পার্ট দেখুন। থাকুন ঢাকা পেপারসের সাথে।